আব্বাজি আমার সোনা মানিক জাইনুল আবেদিনের পাওয়ার দেখুন। রাস্তায় যাচ্ছেন কাফেলা, যেতে 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 একজন মহিলা এসে হাজির হয়ে গেছে। ইবনে জিয়াদকে বলতেছে, ইবনে জিয়াদ, যাদেরকে তোমরা কাফেলা নিয়ে যাচ্ছ এর মধ্যে কোন হাকিম আছে? হাকিম হাকিম কেন, কি হয়েছে? আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে আছে, তার একটু ফুফা দিবে, দিলে সুস্থ হবে। এই জন্য হাকিম কেউ আছে নাকি দেখতে বলছি আপনাকে। ইবনে জিয়াদ বলে, হ্যাঁ আমি বলতে পারি, হাকিম আছে আমাদের মধ্যে। বিনিময় কি দেবে? বলে, আমি আমার 7টা কন্যা, একটি পুত্র, ওই পুত্রটাও অসুস্থ হয়ে গেছে, আমি মা ওই বাচ্চাকে ভুলতে পারি না। আমি 7টা মেয়ে বিয়ে দেওয়ার জন্য যত স্বর্ণ একত্রিত করেছি সব স্বর্ণগুলো দেব যদি আমার বাচ্চা ঠিক হয়ে যায়। ইবনে জিয়াদ বলে, এই সুযোগ কি ছাড়া যায়? বলে, ঠিক আছে দাও, স্বর্ণ দাও। ওই সামনে যে আছে না, দেখছো বড়ি লাগানো, নাম তার জাইনুল আবেদিন, ইমাম হোসাইনের পুত্র। আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন, ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে জাইনুল আবেদিন, ওনাকে যখন হাকিম বলেছেন যে উনি যদি যায় আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আব্বাজি আমার যে বেড়ি ছিল, বেড়ি, এই বেড়িগুলো উনি হাত লাগিয়েছেন তো সঙ্গে সঙ্গে গলে গিয়েছে। যদি কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, জাইনুল আবেদিন যদি এমন ছিল আপনার লোহাগুলো পানি হয়ে যায় কেমন? এ বাবা, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর কোরআন বলে, নবী দাউদ আলাইহিস সালাম যখন আপনার লোহাতে হাত দিতেন ওই লোহা আপনি গলে পানি হয়ে যেত। ওখান থেকে রওনা দিলেন, মহিলাটার সঙ্গে যাচ্ছেন, চলেন বাড়ির দিকে চলেন। এখন বাড়ির দিকে পৌঁছানোর, বাড়ির সামনে গিয়েছেন, হঠাৎ একটি মেয়ে বাইরে হয়ে এসেছে, মা আর আসতে হবে না, ভাই আমাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। মহিলাটা কান্না করতেছে আর বলছে, হুজুর আপনাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘরের ভিতর থেকে মেয়ে বলছে মারা গিয়েছে। এখন আমার নসিবে ছিল না আপনাকে নিয়ে যাওয়ার আগেই সে মারা গিয়েছে। ইমাম জাইনুল আবেদিন বলেন, মা যখন এত দূর এসেছি চলেন না একটু ভিতরে যাই। দেখে মেয়েরা সব ঘুরে বসে আছে, কান্নাকাটি করতেছে। ইমাম জাইনুল আবেদিন ওই লাশের পাশে গিয়েছেন, গিয়ে বলতেছে, ওগো বাঁচাও, বোনদের কি কেউ কোনো ভাই কাঁদায় নাকি? বোনেদেরকে কোনো ভাই কখনো কাঁদায় না, ভাই তো বোনদেরকে হাসানোর জন্য এসেছে। এতটুকু কথা যেই বলেছে ওই মৃত বাচ্চাটা জীবিত হয়ে বসে গিয়েছে। প্রশ্ন হতে পারে যে জাইনুল আবেদিন এক মরা বাচ্চা জীবিত করে, জাইনুল আবেদিন কই নিজের ভাইদের বাঁচাতে পারলো না, চাচাকে বাঁচাতে পারলো না? মা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? সামনে যে মাথাটা দেখছেন ওটা আমার আব্বা ইমাম হোসাইন পাকের মাথা, আমি ওনারই বেটা জাইনুল আবেদিন। তাহলে তাদেরকে তুমি জীবিত করতে পারো না, আমার বেটা জীবিত করে দিলে ব্যাপার কি? মা জিজ্ঞাসা করছে। সঙ্গে সঙ্গে জাইনুল আবেদিন বলছেন, মা এটা কথাই বলা যাবে না, এটা কথা বলে আপনাকে বোঝানো যাবে না। মা আপনি যদি বুঝতে চান, বাস্তব দেখতে হবে, চলুন আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে ইমাম জাইনুল আবেদিন ওই মাকে সঙ্গে করে নিয়ে আপনার গিয়েছেন যেখানে ইমাম হোসেন পাকের মাথা, আলী আকবরের মাথা, জাইনুল আবেদিনের হযরত আপনার আলী আসগারের মাথা, আব্বাস আলম বারদারের মাথা, সেইখানে নিয়ে গেছেন। এমন সমাধি, এ বাবাজি আমার সোনা মানিকেরা, যখন ইমাম জাইনুল আবেদিন ওখানে গিয়েছেন ওই মাকে সাথে করে নিয়ে, হঠাৎ ইমাম পাকের মাথা আছে, পাশে দাঁড়িয়ে গেছেন, মহিলাকেও পাশে দাঁড় করিয়েছেন। এমন সমাতে ওই মহিলা প্রশ্ন করেছেন, ওগো জাইনুল আবেদিন, আমার মরা বাচ্চা তুমি জীবিত করে দিলে, কিন্তু এদেরকে কেন জীবিত করতে পারলে না? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাকের মাথা বলনেজার উপর থেকে ঘুরে যায়,
আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনুল আবেদিন উত্তর দিচ্ছে, মা জননী, মা জননী, যারা মরে যায় তাদেরকে জীবিত করা যায়, আর যারা মরো জীবিত হয়ে যায় তাদের আবার জীবিত কেমন করে করো? সবাই বলে মরে গেছে, আল্লাহর কোরআন বলছে মরে না, চিন্তাও করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে মরা তো দূরের কথা, গুমান করো না, চিন্তা করো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। ইমাম জাইনুল আবেদিন বলেন, মা জননী, মা, সন্তানটাকে বাঁচানোর জন্য হাকিম রূপে তুমি স্বর্ণগুলো সব দিয়ে দিয়েছো। ওগো জননী মা, চিন্তার কোনো কারণ নাই। আপনি এক চাদরে কিছু মাটি ভরে নিয়ে আসুন। যেই না কিনা ওই জননী মা কিছু মাটি নিয়ে এসেছে, আপনার কিনা চাদরে করে, কাপড়ে করে ইমাম হোসেনে পাক শুধু হাত দিয়ে দিয়েছেন, সমস্ত মাটি সোনা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলতেছে, কেমন করে সোনা হলো? ও মা জননী, তুমি তোমার বেটা হারিয়েছো, বেটা নিয়ে নাও। স্বর্ণ হারিয়েছো, স্বর্ণ নিয়ে নাও। এটা হলো ইমাম জাইনুল আবেদিনের পাওয়ার। জোরে বলুন সুবহান। আজ ওলি আল্লাহর কারামাত বললে গাদালা করে, তারিখ উঠিয়ে দেখো। আজ ইয়াজিদ এদের বন্ধু, কেউ বলছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছে ইয়াজিদ হযরত ইয়াজিদ, নাউযুবিল্লাহ। আমি ইমাম আজম যদি বলতাম ইয়াজিদ কাফের, তাহলে এরকম লোক হয়তো মনে করতো। এর জন্য আমি ইমামে আজমটাকে কাফের বলিনি। কেন? লোক যেন সাধারণ কাফেরের মতো না ভাবে। কথা বুঝতে পেরেছেন? ইয়াজিদ এত বড় বদমাইশ, নিজের খুব হেফাজতের সঙ্গে বলছি, খেয়াল করেন, নিজের সতেলি মা, সৎ মা, তার সঙ্গে পর্যন্ত জেনা করেছে, নিজের ফুপুর সঙ্গে জেনা করেছে। ইয়াজিদ নিজের এলাকায় যত সুন্দরী মেয়ে দেখত, সমস্ত মেয়েকে ইয়াজিদ ভোগ। তারিখ উঠিয়ে দেখো। তুমি বলছো আমিনউদ্দিন কেন বলছে? ঘরের কথা বলিনি। তোমরা যাকে মানো, ইবনে তাইমিয়া শাগরিদ ইমাম ইবনে কাসিরের কিতাব পড়ে দেখো, তিনি পর্যন্ত একই কথা লিখেছেন। আপনি বলছেন মন গড়া কথা বলছি না, ফুপুর সঙ্গে জেনা করেছে। নিজের সকল কোন কন্যা যদি ভালো দেখেছে এলাকায়, সকলের সঙ্গে জেনা করেছে, তার নাম ইয়াজিদ। আর এরা লম্বা টুপি, লম্বা জামা গায়ে দিয়ে, লম্বা দাড়ি রেখে বলছে ইয়াজিদকে কাফের বলা যাবে না। এই সব মৌলবীর দল, এদেরই বংশ ইমাম হোসেনকে শহীদ করেছে। ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে কণ্ঠ তো হয় না, কিন্তু ইমাম হোসেনের প্রতি এরা আঘাত করে। বলছে ইয়াজিদ কাফের কি করে হলো? ইয়াজিদ তোমার কাছে ভালো হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি কারবালার মাটিতে তোমরা থাকতে তো তোমরা ইয়াজিদের পক্ষে নিতে। এই মৌলবি, এই মুহাদ্দিস, এই মুফতি আনে কেরাম, এই মোল্লার দল যদি ওই দিন ৬১ হিজরিতে কারবালায় থাকতো, তা নিশ্চিত আমার বিশ্বাস এই মৌলবিরা ইয়াজিদের পক্ষ দিত, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলেছে। বলছে ইয়াজিদ জান্নাতি, বলছে ওই ১০০ রাকাত নফল পড়তো, তাহাজ্জুদ পড়তো। আপনি ইউটিউব খুলবেন তো দেখবেন মৌলবিদের ঢের লেগে যাচ্ছে একই কথায়। তারিখ খুলে দেখো, ইসলামের ইতিহাস খুলে দেখো, ইয়াজিদ তোমার কাছে বন্ধু। বাবাজি আমার, পৃথিবীর জমিনে সব থেকে ফেরাউন ও নমরুদ, আবু জাহেল, এদের থেকে পৃথিবীর জমিনে যদি সব থেকে বড় পাপী থাকে, নাম্বার 1 সে হলো ইয়াজিদ। সে হলো ইয়াজিদ।
বড় বদমাইশ, এর মতো পাপী আর জগতে দ্বিতীয় নাই। আর আপনি বলছেন ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ এদের বুঝ শক্তি দেখ। আজ মানুষকে আহলে বায়াত থেকে দূরে সরিয়ে আলাদা অন্যদিকে নিয়ে গিয়েছে এই আমার মতো মৌলবি। আব্বাসি আমার সোনা মানিক, ভালো করে বুঝে নেন, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে তিনি গর্দান কাটিয়ে দিয়েছেন, ইসলামকে বাঁচিয়ে গেছেন। ওনার পুত্র ইমাম জাইনুল আবেদিন স্বর্ণ দিলেন ফিরি, আব্বাসি আমার বাচ্চা দিয়ে দিলেন জীবিত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমতা তাকে দিয়েছেন। এই সোনা মানিকেরা এতটুকু নয়, আপনি যদি ইয়াজিদের দালালি করতে চান, আপনাকে আমি বলবো বাবা, যখন ইবনে জিয়াদের কাছ থেকে নিয়ে আব্বাজি আমাদের দামেশকে পৌঁছালো, ইয়াজিদের সম্মুখে ইমাম পাকের মাথা মোবারকা পৌঁছানো হলো। যখন হযরতে সাকিনা, হযরতে যায়েনব, হযরতে ফুজ্জা, এমনি করে আপনার মহিলাদেরকে 64 জন মহিলা যখন পৌঁছানো হলো, ইমাম হুসাইন পাকের মাথা ইয়াজিদের দরবারে স্বর্ণের মানে ঢেকে প্লেটে করে ইয়াজিদের সামনে রাখা হয়েছে। হযরতে সাকিনা দূরে দাঁড়িয়ে আছে। আব্বাজি আমার এখন ছোট মেয়েটাকে দেখে ইয়াজিদ ডাকছে, এদিকে পাশে এসেছে। মেয়েটাকে বলছে পানি খাবে, পানি। কথা বলতে পারছেন না। তো সাকিনার গলায় যে বেড়ি লাগানো ছিল এত টাইট যে গলায় দাগ পড়ে গেছে। নবীর ঘরের আওলাদ, এমন সময় বলছে পানি খাবে তো খাও। এখন এই ওপর থেকে যেমন খানজার থালাতে রাখা মাথা, ওপর থেকে কাপড়টা তুলে দিয়েছে। তো দেখছি ইমাম হুসাইন পাকের মাথা মোবারক কান্না শুরু করে দিয়েছেন হযরতে সাকিনা। ইয়াজিদ নিজে একটি লাঠি নিয়ে ইমাম হুসাইন পাকের ওই ঠোঁটে লাঠি দিয়ে গুতা দেয়, এমন করে গুতা দেয়, যার আঘাতে ইমাম হুসাইন পাকের ঠোঁট কেটে গিয়ে রক্ত বাড়ানো শুরু হয়ে গেছে। ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল না? বলে ইয়াজিদের কোনো দোষ নাই। দরবারে, নিজের দরবারে পৌঁছানোর পরেও আহলে বায়াতের আওলাদের সঙ্গে যে ব্যবহার করেছে ইয়াজিদ, পৃথিবীর জমিনে আমি তো মনে করি এর মতো দ্বিতীয় কোনো পাপী নাই। ইয়াজিদের মতো পাপ না। আর ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ আলী বলে, মনে করে নেবেন এ হলো ছদ্মবেশী শয়তান, এই হলো গিরগিটি। আমাদের ঘরের কথা বলছি না, তোমাদের ঘরের কথা বলছি। আমাদের ঘরের কথা বললে তো তোমরা মানবে না, আমি জানতাম। তোমাদের ঘরের কথা বলছি। ইবনে তাইমিয়ার ছাত্র শাগরিদ ইমাম ইবনে কাসিরকে পড়ে দেখো, তিনি লিখছেন যে এই ইয়াজিদের এক দোস্ত ছিল যার নাম ছিল সারজুন। উভয় বড় বন্ধু ছিল। এই সারজুন কিন্তু ইয়াজিদের পোল খুলেছে। কে খুলেছে? সারজুন। ইয়াজিদের গোপন রহস্যগুলো সারজুন খুলেছে। কিভাবে খুলেছে দেখুন। বলছে ইয়াজিদ पलित था, अपनी सतीली माँ से भी वो जिना किया। নিজে সতলা মা, সৎ মা আমরা যাকে বলি, তার সঙ্গে পর্যন্ত জেনা করে, নিজের ফুপু তার সঙ্গে পর্যন্ত জেনা করেছে। আব্বাসি আমার এই সারজুন লাস্টে একটা ঘটনা লিখছে, দেখেন। ইসাইদের একটা মহিলা ছিল, মহিলা, এই মহিলাকে দেখে ইয়াজিদ একদম তার প্রেমে পড়ে যায়। আসলে তো প্রেম না, আসলে ও হলো নাফসের খয়েশ। আর ইয়াজিদের গায়ে লোম ছিল, যেমন দেখেছেন শুকরের গায়ে লম্বা, বকরি ছাগলের গায়ে লোম আছে কিন্তু হাত দিতে মন চায়। আর শুকরের গায়ে যে লোম আছে দেখি কেরা মনে হয়। এইরকম অবস্থা ছিল ওই ইয়াজিদের। আমরা বলিনি, ওদের কেতাবি লেখা আছে। আব্বা আমার ইয়াজিদের হালাত, ইয়াজিদ এমন অবস্থা ছিল। এখন এই মহিলা ইসাই ঘরের মহিলা, একে যখন খুব চালাক ছিল, তখন সারজুনকেও কথা দেয়,
এজিদ যখন যেত দুইজনাই যেত ওই মেয়েটার কাছে। কথা বুঝতে পেরেছেন? এখন এজিদ বলতে যাচ্ছে যে তুমি আমার কাছে এসো। বাস্তব ইসলামের ইতিহাস বলছি বাবা। আজ আপনারা কয়েকশো মানুষ শুনছেন, এরপরে শত শত লক্ষ লক্ষ মানুষ এই বক্তব্য শুনবে। আমি যেটা দেখাতে পারবো না সে কথা বলছি না, আছে আমার কাছে। খুব ভালো করে বুঝবেন। এমন সময় এজিদ ও সারজুন দুই বন্ধু এক মহিলার কাছে যেত। যেতে গিয়ে এখন এই মহিলা ছিল চালাক। তখন এ বলছে, শোনো আমি তোমাকে বিবাহ করব, তবে এবার দিন জানো তুমি সারজুনকে আনবে না, তুমি একাই আসবে। এর মৃত্যু কয়েক রকম ভাবে বর্ণনা আছে এজিদের, তার একটা বলছি, এরপর আর একটা বলবো। অন্তত দুই ভাবে মৃত্যু এজিদের হয়েছে, এটা বলবো। এজিদ তোমাদের কাছে রহমাতুল্লাহ আলাইহি না, এই জন্য বলবো। আব্বাজি আমার, এমন সময় এজিদ করেছে কি, সেই দিন আর সারজুনকে নিয়ে যায়নি, একা একা যাওয়ার পর মেয়েটা তাকে বলছে, ঠিক আছে তুমি এসেছো, তো চলো আমরা দুইজন একটু ঘুরে আসি। তা দুইজন একটা ঘোড়ার উপরে চেপেছে। আর এজিদ ছিল খুব মোটা, ছিল, আর মেয়েটা চালাক, তো ঘোড়াও খুব বেগে ছুটাচ্ছে। ছুটিয়ে মোটা মানুষ দেখবেন অল্পতে কিন্তু হাঁপিয়ে যায়। এজিদ হাঁপিয়ে গেছে। বহু দূরে গিয়ে দেখে কিছু মানুষ সেখানে বসে আছে, সেখানে একটা ঘোড়া আছে। এই মেয়েটা এক লাফ দিয়ে ওই ঘোড়ার উপরে চলে গেছে, গিয়ে বলছে, শোনো তুমি যদি জিততে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। এখন একে তো এজিদ এমনি ক্লান্ত হয়ে গেছে, এখন এই মেয়েটাকে ভোগ করার জন্য এজিদ এই ঘোড়াতে আর ওই ঘোড়ায় ওই মেয়েটা ইসাইদের মেয়ে। কারণ ও মনে মনে চিন্তা করছে যে তার নবীর নওয়াসার সঙ্গে এরকম ব্যবহার করেছে, যে কলেমা পড়ে, ইয়াজিদ কিন্তু কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নওয়াসা রাসূলে পাকের নাতির সাথে এমন ব্যবহার করতে পারে, তা আমাকে সে তো ভালোবাসে না, একে আমি মজা চাকিয়ে ছাড়বো। এখন সেই মহিলা আর এই ইয়াজিদ দুইজন ছুটছে ঘোড়া প্রতিযোগিতা। এখন এক পর্যায়ে ঘোড়া কিন্তু এজিদকে ফেলে দিয়েছে, আর এজিদ পড়ে যাবার পর ওই ঘোড়া থেকে যখন পড়ে গেছে, তখন ওই মহিলা নিচে নেমে এসে তার বুকের উপরে পা রেখেছে, দেখে বলছে, এজিদ তুই তোর কলেমা পড়িস যে নবী, তার নওয়াসাকে তুই যখন ইজ্জত করলি না, তা আমাকে কি ইজ্জত করবি? এইভাবেই এজিদ মারা যায়। এ গেল এক। ওর ওইখানে মৃত্যুবরণ হয়েছে। এজিদের 8টা সন্তান, 8টা বেটা। কটা বেটা বললাম? 8টা। এজিদের 8টা বেটা। এরা দেখে বাপ তো আসে না, বাপকে খোঁজো, বিনা জানাজায় পোকায় খেয়েছে এজিদকে পোকায় খাইয়ে মেরেছে। আব্বাজি আমার, ও ফিরে এসেছে। ওই মহিলা এসে এবার সারজুনকে ডেকেছে। সারজুনের সঙ্গে কিন্তু আবার ভাব। আব্বাজি আমার সোনা মানিক, এক কথায় এজিদের ভাব ছিল এমন, পৃথিবীতে কোন সুন্দরী মেয়ে দেখলে এর লোভ আরো বেশি হয়ে যেত। এ ছিল এজিদ, আর তাকেই বলছে এরা রহমাতুল্লাহ আলাইহি, হযরত এজিদ। জান বাংলাদেশের কত হুজুরেরা বলতে, ইন্টারনেটে আপনি খুলে দেখুন, এখান থেকে যাবেন কি আজকে গবেষণা করে তাই শোবেন যে এজিদের পক্ষে কারা কারা গেছে, আর তাদের কাছ থেকে আমরা নামাজ শিখবো, তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো, তাদের কাছ থেকে আমরা ভালো কথা নেব। এজিদের দালালের কাছ থেকে নেওয়ার আমাদের দরকার নেই, আমরা হযরত আলী লালের কাছ থেকে ইসলাম ধর্ম নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না আব্বাসি আমার?
এজন্য পৃথিবীর সারজমিনে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে কি হবে। আব্বাজি আমার সোনামানি খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা তার মাথা মোবারকাকে নিয়ে যাওয়া হয়েছে, আগে আগে করে নিয়ে যাওয়া হয়, বেহুরমতি করা হয়েছে, বাবা বাজারে ঘোরানো হয়েছে। এক কথায় নবীর ঘরের আওলাদদেরকে বেহুরমতি করা হয়েছে। বাবা যে সব নারী পৃথিবীর জমিনে আছেন এনাদেরকে আজ পর্দার কথা বলা হয়। আপনি জানেন হযরতে যায়েনাব মা খাতুনে জান্নাতের কন্যা, একদিন ওনার মাথা থেকে পর্দা সরে যায়, আল্লাহ পাক দিনটাকে অন্ধকার করে দেয়। সে যায়েনাব তার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা সোনামানি কামাত হযরতে সাকিনা হযরতে যায়েনাব যখন এমনি করে মদিনার পথে রওনা দিয়েছেন, শাম, সিরিয়া, দামেস্ক সব এলাকা ভ্রমণ করে এবার যখন মদিনার দিকে যাচ্ছেন, আমার জওয়ান যুবক সোনামানি খেয়াল করুন, এই মদিনার পথে রওনা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা আবার দেখা যায় কারবালা হয়ে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন, মদিনার পথে যান আব্বাজি, এই মদিনার পথে যাওয়ার বড় ঘটনা ইমাম যায়েনাবে ইমাম হোসেন পাকের সন্তান ইমাম জয়নুল আবেদিনের সঙ্গে হয়েছে, হযরতে যায়েনাবের সঙ্গে ঘটেছে। আব্বা আমার তাদের কদমে কদমে আপনার কিনা বরকত। এমন কি কিতাবের ভিতরে এসেছে এক অন্ধ ফকির রাস্তার ধারে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ কাফেলা আসতেছে, বাচ্চাটা বলছে আব্বুজি সম্মুখে একদল মানুষ আসতেছে, তাদের কাছ থেকে কিছু নেওয়া যাবে। এমন সমাতে আপনার কিনা যখন ইবনে জিয়াদ সম্মুখে এবং এজিদ তার সঙ্গে পাঠিয়েছিল যারা, তারা যখন সামনে তাদেরকে বলছে যে এর মধ্যে কি আমাকে একটু কিছু সাদকা করতে পারবে, দান করতে পারবে, ওই পিছনে ইমাম জয়নুল আবেদিন বলেন বাবা ওই পিছনে যে মেয়েটা আছে ওই মেয়েটা যেখানে পা রাখবে ওই পায়ের নিচের মাটি তুলে নেবে, তোমার আশা পূর্ণ হয়ে যাবে। খেয়াল করেন জয়নুল আবেদিন মদিনায় রওনা দিয়েছেন তারা। এখন ওনারা তো গুজরে গেলেন, হযরত সাকিনার পায়ের নিচের মাটি যখন তুলেছে তা তুলে দেখে তার তলায় সোনাই সোনা। জোরে বলে হযরত সাকিনা পা রেখেছেন মাটিতে, সেই মাটি সরিয়ে দেখে সোনার খাজানা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে বাবা এ তো স্বর্ণ। মনে হয় এই রাস্তা দিয়ে হয় নবী পাকের কন্যা রওনা হয়েছে, নইলে হযরতে আলীর কন্যা রওনা হয়েছে। অন্ধ সে বলছে এই রাস্তাতে নিশ্চিত রাসূলে পাকের কন্যা গিয়েছেন, নইলে আলীর কন্যা গিয়েছে। দেখো তাদের কদমের বরকত যে মাটির তলাতে পর্যন্ত স্বর্ণের খাজানা বার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখ সাক্ষী দেয়। বাপ সোনা নেওয়া বন্ধ করেছে, বাবা আগে খোঁজ নাও এই কাফেলা গিয়েছে, কাফেলা কে গেছে আগে দেখো। কাফেলা খোঁজ করে দেখা যায় সত্যি আলীর কন্যা হযরত যায়েনাব রয়েছেন। কে আছে? আলীর কন্যা। কে? যায়েনাব, হুসাইনের বোন, মা ফাতেমার কন্যা। আজ পর্দার আয়াত তো খুব আমরা বলি, আর যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি তাদেরকে এত অপমানিত করা হয়েছে, আজ এই কলেমা পড়নেওয়ালারা করেছে। আব্বাজি আমার সোনামানিক পৃথিবীর সরজমিনে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার আওলাদগণের সঙ্গে বেহুরমতি করা হয়েছে। আব্বাজি ওইদিকে যে মা তার বাচ্চা ফিরে পেয়েছিল তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এদিকে যারা আপনার ফকির ছিল তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বোঝা যায় ইসলাম জীবিত হয়েছে কারবালার পরে। কুফা ওয়ালো मुसाफिर न समझो मुझे कुफा वालो, मुसाफिर न समझो मैं आया नहीं हूँ
مجھے کوفہ والوں مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں، میں مہمان بنا کر ستایا گیا ہوں، میں رویا نہیں ہوں رلایا گیا